হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের সবাইকে জানাই মা ষষ্ঠীর অনেক অনেক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আমি ছেলে মেয়েকে নিয়ে সামনে মায়ের মন্দিরে এসেছিলাম পুজো দিতে। আর বাড়িতে তো মা ষষ্ঠী পুজো করেছি, তোমাদের দেখাবো। আর এটা যখন ব্লগটা যাবে তখন হয়ে গেছে পুজো, মা ষষ্ঠীর পুজো হয়ে গেছে, হ্যাঁ সবই। তখন তো তোমাদের তাও জানালাম অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে মায়ের মন্দির, মহাদেবের মন্দির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। অনেক দিন পর আবার একটা ব্লগ। তো দেখতেই পেলে মন্দিরে গিয়েছিলাম, আবার মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো ওইটাই আর কি আমার একটা মনের শান্তি, যে মনে যখন কিছু হতে থাকে, একটা মানে কি বলবো, যত কিছু প্রবলেম, সমস্যা, জীবনের যত অশান্তি, যা কিছু আমি আমার ভগবানের কাছে গিয়েই বলি। আর আমি জানি আমার ঠাকুর আমার সেটা সমাধান করবেই। আর হয়েও গেছে। তোমাদেরকে বলেছিলাম যে এই যে বাড়ি শিফটিংয়ে মোটামুটি পেয়ে গেছি, মোটামুটি কি ফাইনালি হয়ে গেছে, তোমাদের দেখাবো। আর গোছাগুছি তো মোটামুটি প্রায় কমপ্লিট। কিছু কিছু জিনিস রেখেছি যেগুলো ইচ্ছা করে না, বুঝতেই পারছো, নিজে একাই আমাকে করতে হয় সবসময়, তোমাদেরকে বলি একাই করতে হয় সব কিছু, ওই জন্যই আর কি ইচ্ছা করে না। সব সংসারের সব কাজ করে তো আরও ইচ্ছা করে না, সেই জন্যই আর কি। তো চলছে এইভাবে, কাজকর্মগুলো চলছে। তো দেখাবো তোমাদের কাছাকাছি কোথায় আর কি নিলাম। মেনলি আমার মেয়ের, তোমাদেরকে বলেছিলাম মেয়ের বাস যেখানে আসবে সেখানে আশেপাশে নিব, স্কুল বাস আর কি। তো সেই হিসাবে পেয়ে গেছি, ভালোই। তো দেখতে থাকো ব্লগটা। এই কি মন্দিরে পুজো দিয়ে আসলাম। তো সকালে ওই ব্রেকফাস্ট কিছু করিনি, বানাইনি আর কি, বাইরের থেকে আমি পুরি আর তরকারি যেটা দোকানে হয় না সেটাই নিয়ে এসেছি, নিয়ে খেলাম আর কি আমরা। তো এইভাবে চলছে আর কি, সব কিছুই আস্তে আস্তে হবে ঠিকঠাক। তো দেখতে থাকো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার মানে কন্টিনিউ রাখবো ভিডিওটা, দেখতে থাকো তোমরা। हाथ नीचे रख। ওইখানে মা ষষ্ঠী পুজো হয়ে গেছে আর কি। আর ওদেরকেও পুজোর জল আর যেটা করিয়ে নিয়ম সেটা করা হয়ে গেছে, জল ছেটানো, পাখা খাওয়া দাওয়া। আর হাতে কাদেরকেও মানিয়েছে সেটাও দেখতে হবে। और पीछे मत जा, आगे आ, आगे जा, फिर पीछे जा रहा है स्टूपिड। तुम क्या
গুড মর্নিং এভরিওয়ান। তো দেখলে নতুন বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে মানে আগে আর কি কোনো কিছুই দেখাইনি। শিফটিং করলাম যখন, কালকে এসেছি আমরা, তো বুঝতেই পারছো আমার মানে আমাদের অবস্থা, আমাদের সবারই। এখন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, ব্যালকনিতেই দিলাম। তো ছাদে এখনও তারটার মানা হয়নি। আর যা গরম পড়ছে, মানে আমি যে সবসময় ঠান্ডা ঠান্ডা বলি, যে আজ গরম যখন পড়েছে তার মানে ভালোই গরম পড়েছে, আমার যখন গরম লাগছে। তো ওই জন্যই আর ছাদে টাদে এখন তারটার বানিনি, এখানেই দিয়ে দিলাম, এখানে ভালো শুকিয়ে যাবে। ব্যালকনিতে একদম ফ্রন্টে আছে, রৌদ্র আসে, হাওয়া বাতাস সবই আসে। তো ঘর তো কিছুই গুছাইনি আজকে, ঠাকুর মানে এখনও স্নান করিনি, ঠাকুর ইয়ে করে বসিয়ে তারপরে আর কি সব কিছু আস্তে আস্তে গুছাবো। আর যেহেতু অমাবাস্যা ছিল, অমাবাস্যাতে মধ্যে আমরা শিফটিং করিনি, ছাড়িনি, অমাবাস্যা ছাড়লো তারপরে আর কি করলাম। তো এই আর কি তোমাদের একটু ঘর টর দেখিয়ে দিই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি। আর এই আর কি চলছে আমাদের এইভাবেই। তো দেখা যাক, আশা করি কতদিন এখানে, মোটামুটি 1-2 বছর যদি থাকতে পারি। ইচ্ছা তো আছে একটা কিছু কিনে নেওয়ার, ফ্ল্যাট ট্যাট। তো তোমাদের কি আর কি একটু জানালাম, তারপরে কি হবে জানি না, ওই আর কি। তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর রান্না বান্নার কথা বলি, রান্না গতকাল যখন এসছি, আমার ছোটো ননাস খাইয়েছে আমাদের সবাইকে। দুপুরের রান্না, রাত্রির রান্না দুটোই করেছে আমাদের জন্য। হ্যাঁ, যাই হোক, এইটাই আর কি অনেক আমাদের কাছে, যে প্রবলেমের সময় কেউ যদি কিছু হেল্প করে এইভাবে, মানে খাওয়া দাওয়ার কথা বলছি না, নিজেদের লোক, কিন্তু মানে যেহেতু সময়ও নেই কিচ্ছু করার, আর বুঝতেই পারছো বাইরের খাবার তো মানে ওরকমই হয়। আর আমার তো পেটের খুবই প্রবলেম, একটুতেই বাইরের কিছু খেলেই আমার পেট এখন খুবই অসুবিধা দিচ্ছে। তোমাদের বলেছিলাম গলব্লাডারের যেটা প্রবলেম আছে ওটা আছেই, এখনও সমস্যা তো মেটেনি। আর ছেলেমেয়েরাও ওই যে ওরকমই, বেশি ঝাল ঠাল খেতে পারে না। বাইরে 1-2 দিন ঠিক আছে, রেগুলার তো না। তো আজকে আবার আর একজন আমার বান্ধবী, ওকে বলি তোমাদের, সঞ্জনা, ওরা রান্না করেছে, রান্না পাঠিয়েও দেবে। এই আর কি 2টা দিন আমার একটু রান্নার থেকে রেয়াই হলো। তো যাই হোক, এইভাবে চলছে আর কি। তা তোমাদেরকে একটু ঘর টর দেখিয়ে দিই, হ্যাঁ, তারপরে আর কি কথা বলছি। তো এটা হলো ব্যালকনি, এখান থেকে আর কি এই আর কি। ব্যালকনিটা বড়ই আছে, অনেকটাই বড়। তো এই আর একটা বেডরুম, এই চাদরটা পাতবো আমি, এখনও চাদর পাতিনি, মানে চাদরটা ঝেড়েছি কিন্তু পাতিনি। এটা আমার ছেলের রুম বানিয়েছি। আর এই আর কি অবস্থা ঘরের, সমস্ত খালি খালি। আর এখানে টিভিটা ভেবেছি লাগাবো, মানে ইলেকট্রিকের লোক এসে লাগাবে। আপাতত ফ্যান ট্যানগুলো তো লাগিয়ে দিয়েছে এই যে। আর জানলায় পর্দাও দেইনি, মানে কার্টেনগুলো অনেক এক এক জায়গায় আছে, এক একটা কার্টুনের মধ্যে ঢুকে আছে। তো কার্টেনগুলোকে বের করতে হবে। তো সব কিছুই আর কি আস্তে আস্তে হবে, এই আর কি। এই যে কুলার, চেয়ার টেয়ারগুলো এইভাবেই আছে সব। আর এই যে আমার ফিশ, ছোট্ট ফিশ অ্যাকোরিয়াম, ও তো আনন্দেই আছে। এই যেটা এখানেই আছে ভিতরে ঢুকে। তো এই একটা গেল রুমগুলো অনেকটাই বড়। আগের যে দেখেছিলে বাড়িতে, ওখানে না আলো আসে না বাতাস আসে, কিচ্ছু না। কিন্তু এই বাড়িটাতে আবার কি আলো বাতাসের জন্যই আমি মেনলি, আর ঘরগুলো খুবই বড় বড়, এই জন্যই নিয়েছি। তো এটা একটা ড্রয়িং রুম বানিয়েছি। এই যে আমার টিভি, এই টিভি বেচারা এখানেই আছে, ওকে লাগাতে হবে, সেট করতে হবে আর কি। তো এই যে সোফা, এখানে ফ্রিজটা রেখেছি, কারণ এখানে ফ্রিজের পয়েন্ট করা আছে ড্রয়িং রুমই। তো ঠিকই আছে। স্ট্যান্ডটা ভেবেছি আর দেবো না, কারণ স্ট্যান্ডটা দিলে খুবই একটু মানে আমি ভয়ে থাকি, কারণ
যদিও ভালো, স্ট্যান্ডটা খুবই নতুন, একদম ভারী, ফ্রিজের সঙ্গেই এটা নেওয়া হয়েছিল, কিন্তু স্ট্যান্ড ফ্যান্ড আমি দিতে ইচ্ছা করে না, এমনি ঠিক আছে আমার ফ্রিজ, আর দেবো না। আর এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এটা যদিও উত্তর আর পশ্চিম, তো আমি উত্তর করেই ঠাকুর রাখবো। আর এই যে টেবিলটা আমার ক্যাবিনেটটা আছে, এটার উপরই রাখবো, কারণ নিচে ঠাকুর রাখতে ইচ্ছা করে না। আর এই যে সিংহাসন, নিচে ঠাকুর রাখতে ইচ্ছা করে না, কারণ ভালো লাগে না। আমরা উপরে বিছানায় শুবো, ঠাকুর নিচে বসে থাকবে, একদমই ভালো লাগে না। আর এই হচ্ছে এই ঘরের অবস্থা, এই যে ডাইনিং টেবিল, জিনিসপত্র ছড়ানো ছিটানো। আর কার্টুন দেখতে পারবে এখন, যা হয় মুভাসান কাছে কার্টুনই ওরা সব ভরে নিয়ে আসে। তো কিছু কিছু জিনিস খুলে আর কি সকালের চা বিস্কিট কেক এগুলো সব খাওয়া হয়েছে। আর এই যে কার্টুন বস্তা এগুলোই। আর গ্যাস ওভেনটা লাগিয়েছি, এটা আর কি ডাইনিং স্পেস অনেকটাই বড়। ডাইনিং টেবিলটা আপাতত ওখানে বসিয়েছি। আর এখানে একটা ফ্যান আছে, এখানে দেখি পরে যদি এদিকে ডাইনিং টেবিলটা নিয়ে আসি তাহলে এগুলো সব পরিষ্কার ফাঁকা করে। আর তোমরা তো জানোই আমি ঘর গুছাতে কতটা ভালোবাসি, ঘরকে অর্গানাইজ করে যেভাবে রাখা। যেটা ভাড়া বাড়ি, আমি একই কথা বলি, ভাড়া বাড়ি বলে কোনো কথা না, সবই নিজের হয়ে যায়, আস্তে আস্তে নিজেকেই গুছিয়ে নিতে হয়। মানুষ যেখানেই থাকেন না, যেখানেই পরিস্থিতিতে থাকুক না কেন, সেটাতেই গুছিয়ে নিয়ে নিজের ঘর বানাতে হয়। ঘর তো ঘরই থাকে, তো মানুষ যখন গুছিয়ে নেয় সেটা হয়ে যায় মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ বাড়ি। তো এই হচ্ছে কিচেনের অবস্থা। যে আপাতত গ্যাস ওভেনটা এখানে, সিলিন্ডার, তো এটা একদম মানে না, ক্যাবিনেট কিছু নেই। তো এই একটা খালি এই যে সিঙ্ক আর কি, বেসিন, কালকে যেগুলো খাওয়া হয়েছিল সেগুলোই আছে। এখানে কিছু আলু ঠালু আছে আমার। আর এখানে এগুলো সাজাতে হবে। আমি আগের দিন যে করেছি সব গুছিয়ে পরিষ্কার করে, তো দেখলে যতটা পারছি সমস্ত ঘর পরিষ্কার করেছি, রান্নাঘর থেকে শুরু করে দুটো বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, সমস্ত কিছুই। তো এই গেল কিচেন, সব গুছাতে হবে। আর এই যে তোমাদের এটা হচ্ছে বাথরুম, তো বাথরুম কিছুই দেখানোর নাই, কমোড সিস্টেম বাথরুম। আর এই যে হচ্ছে অবস্থা আমার ঢিপ, আমার এই ঢিপগুলো এগুলো কিছু কিছু খুলে গুছাতে হবে। আর এই ট্রলি ব্যাগগুলো, এই যে কার্টেন, কিছু কিছু জামা কাপড়, ধোয়া জামা কাপড় বের করে রাখছি, বেশিরভাগই অনেকটাই ধুয়ে নিয়ে এসেছি। তো এখানে যে ড্রেসিং টেবিলে এটা, আর আয়নাটা এখানটায় আলাদা আলাদা। তো এই আর কি। আর এখানে একটু ঠাকুরের পুজো দিয়েছিলাম যেদিন আসছিলাম, ফার্স্ট দিন ঘর পরিষ্কার করার আগে, তো আমি একটু ঠাকুর বসিয়ে পুজো করেছিলাম। তো তোমরা জানোই আমি ঠাকুরকে আগে দর্শন করাই, আমি যেই বাড়িতেই আসি না কেন। তো এই একটা বিছানা, এটাতে আমাদের আর কি বিছানা, আমার হাজব্যান্ড, মেয়ে থাকে, মেয়ের একটা খাট আছে এরকম প্লাই দেওয়া। তো যাই হোক, আপাতত এখানেই শোয়। এটা আর কি পাততে হবে, এটাকেও সাজাতে হবে, গুছাতে হবে। তো এইভাবে আর কি রুমটা, এই রুমটা অনেকটা বড়। এই একটা আলনা আমাদের এইভাবেই আছে এখন। তো এইভাবে আর কি এখানে আলমারিটা রেখেছি, আলমারিটাও একদম খালি, আলমারি জিনিস সব ভরাতে হবে। আর এই হচ্ছে আমি। তো এইভাবেই চলছে আমাদের। তো এইভাবে চলছে, সিমিকে একটু দেখালাম, তো ওই আর কি ওই রকম করতে থাকে ভিডিও করলেই। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে এখানেই রাখছি। খুবই ক্লান্ত আমি, খুবই ক্লান্ত, একদম টায়ার্ড হয়ে পড়ছি এতটাই, তো কি বলবো। আর বুঝতেই পারছো যা হয়, শিফটিং দুবার করে একই 3 মাস পর করলে যা অবস্থা হয়, এরকম জীবনেও হয়নি। তো যাই হোক, ভগবান যেভাবে রাখবে সেভাবেই থাকবো, এটাই আশা করে আছি। আর তোমরা তো দেখো, যারা আমাকে মানে ভিডিও দেখতে ভালোবাসো, তারাও ভিডিও আমি তো তোমাদের জন্যই করি, একটু দেখিয়ে দিলাম। তো এই পর্যন্ত, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, আবার নতুন কিছু দেখতে পারবে আগের পরের ভিডিওতে, অবশ্যই দেখবা সেই ভিডিও। তো এখন পর্যন্ত রাখছি, সবাইকে বাই বাই জানিয়ে।